তো বন্ধুরা আজকে আবার আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। নর্থ বেঙ্গলে বাস করি অথচ পাহাড় দেখবো না, তাও কি কখনো হয়? আর এই যে সুবর্ণ সুযোগ পাহাড় দেখার, তা আমরা কখনোই হাতছাড়া করতে চাই না। তাই আমি যখনই ফাঁকা পাই তখনই বেরিয়ে পড়ি পাহাড়ের উদ্দেশ্যে। আজকে আমার সাথে আছে আমার একজন ভাইস্তা, তো তাকে নিয়ে আমি যাব আজকে লাভার উদ্দেশ্যে। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। আর বন্ধু, এই যে হলো লাটাগুড়ি জঙ্গল বা গরুমারা ন্যাশনাল পার্ক, আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা। আমি যখনই এদিকে কোথাও যাই এই জায়গাটাতে অবশ্যই অনেকটা সময় কাটাই, আর জঙ্গলের যে একটা অনুভূতি সেটা সাদরে গ্রহণ করি। আর বন্ধুরা, বাড়ি থেকে বের হয়ে আধ ঘন্টা এখনো হয়নি, তাতে বাড়ি থেকে ফোন চলে আসছে আমার বউয়ের। তো ফোন করি, কি বলে আর কি। আসলে বাড়িতে ঠিকমতো বলা হয়নি যে আমি পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে আসছি। রিং হচ্ছে, দেখা যাক কি হয়। যাই হোক, একবার কল করলাম, ফোন তো ধরলো না। এবার আরেকবার কল করে দেখি। হ্যাঁ, হ্যালো। এই যে করুন না, একটু বাইর হোম ঘুরি যাম মিত্র ধরে যাচ্ছ এলা। এই যে লাটাগুড়ি ফরেস্টটা খালি পার হয়নি, পার হয়ে ফোনটা ব্যাক করলো। লাভা যাওয়া চান্দাসি হ্যাঁ, বাইর হয়নি, দেখা যাক কত বল নাকি। দুজনে চেংড়া মানছি, দুজনে বিয়া বাধা করি নাই। তো ঠিক আছে, থুনো দে। আরে হ্যাঁ, দোকান মে ঠিক আছে, করতে কর, ঠিক আছে দে। আচ্ছা, দিবে 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 মাগো ক দিবে। মুই পড়ে এলাই তোমাদের নাড়ু নিলাম। হ্যাঁ, মুই যাম এলাই, ঠিক আছে, থোতে। হ্যাঁ 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 হ্যাঁ, থো থো থো। কোথায় যাবেন? গরুমারা ফরেস্ট তো এটা। ঢুকতে দেয় না। ও, ঢোকার জন্য আপনি লাটাগুড়ি পাশে কাউন্টার আছে তো? গরুমারা কি রিসোর্টের নাম? ও, সে জানি না। হ্যাঁ, এখান থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা চা বাগান দেখতে দেখতে বাতাবাড়ি বাজার পার করে পৌঁছে গেলাম টিয়াবাড়ি ফরেস্ট। এই টিয়াবাড়ি ফরেস্টও আমার খুব প্রিয় জায়গা। আমরা এদিকে গেলেই এখানেও দাঁড়াই এবং কয়েকটা ফটো তুলে নেই। এরপর আমরা চলে গেলাম চালসা। এই চালসা পার করে মালবাজার হয়ে আমরা কিন্তু চলে যাব লাভার উদ্দেশ্যে। মালবাজার শহরের ক্যালটেক্স মোড় এবং তার একটু আগে এই লাভা যাওয়ার পথ। আমরা এই পথটি দিয়েই লাভা যাব। বন্ধুরা, এই পথ দিয়ে কিছুতে গেলে আপনারা পেয়ে যাবেন বিশাল বড় চা বাগান। চা বাগানে চা পাতা তোলা আর সেগুলিকে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম গরুবাথান। বড্ড গরম পড়েছে, তাই কিছু দূর এসে একটু জল পান করে নিলাম। তো বন্ধুরা, বর্তমানে আমরা চলে আসছি আপার ফাগু। তো এই জায়গাটাতে আমি একবার পিকনিক করতে আসছিলাম যখন আমি টিউশন পড়াতাম আর কি, 2015 থেকে 20 সাল পর্যন্ত। সেই সময় আমরা কিন্তু এখানে আসছিলাম পিকনিক করতে টিউশনের ছাত্রছাত্রীদের নিয়ে। তো যাই হোক, আজকে আবার এই যে আসার পর যখন দেখলাম যে আপার ফাগু লেখাটা আছে, তখন সত্যি খুব ভালো লাগছিল যে আমি এই জায়গাটা আগেও আরেকবার আসছিলাম। তো যাই হোক, এরপর আমরা যাবো এবার লাভা, আমাদের মেন ডেস্টিনেশন। তো সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে লাভা জায়গাটা কত সুন্দর। এতক্ষণে আমরা পাহাড়ি রাস্তায় চলে এসেছি। পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে ভীষণ মজা। তবে বন্ধুরা, আমার কাছে দামি বড় গাড়ি নেই। গাড়ি আছে আমার একটা ছোট্ট স্কুটার, আর এই স্কুটারে করে কিন্তু আমি চলে যাচ্ছি নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায়। বন্ধুরা, গরুবাথান আর পাপড়খেতির প্রায় মাঝামাঝি জায়গায় রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটি দেখে আমার সাউথ ইন্ডিয়ান কিংবা হলিউড সিনেমার কিছু দৃশ্যের কথা মনে পড়ল। তাই জঙ্গলি পথ বেয়ে আমরা নিচে নেমে আসলাম এই ঝুলন্ত ব্রিজের ফটো আর ভিডিও তোলার জন্য। পাপড়খেতির কিছু দূর আগে আমরা এই দৃশ্যটি দেখে কিছুক্ষণের জন্য থেমে গেলাম। দেখুন বন্ধুরা, পাহাড়ের অনেক উঁচুতে কত সুন্দরভাবে চা বাগানে চা পাতা তোলা হচ্ছে। পাহাড়ে আসলে এই দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। এরপর আমরা পাহাড়ি ঘরবাড়ি, পাহাড়ের গ্রাম এবং মানুষজন দেখতে দেখতে পাপড়খেতি পার করে লাভার খুব কাছাকাছি চলে আসলাম।
भूमिका 10 रुपियाँ फर्काउन ढाबा कितना दूर है? 24 किलोमीटर। আর এই জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছিল, ভাবছিলাম একটু হিরোর মতো করে এন্ট্রি নেওয়া যাক। তাই ভাইস থেকে একটু উঁচুতে দিয়ে আসলাম যাতে আমাকে সে ড্রোনের মতো করে উপর থেকে ভিডিও তোলে। যাই হোক, ড্রোন তো নেই আর হিরো তো হতে পারিনি, তাই এভাবেই শ্যুটটা নিলাম। বন্ধুরা, এতক্ষণে আমরা কিন্তু পাহাড়ের অনেক উঁচুতে চলে এসেছি। পাহাড়ের মানুষজন, ঘরবাড়ি এবং পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা লাভার খুব কাছাকাছি চলে এসেছি। কেননা এখানকার গাছপালা এবং আবহাওয়ায় বলে দিচ্ছে লাভার বেশি দূর নেই। প্রচণ্ড তাপমাত্রায়, প্রচণ্ড গরমে আমরা একসময় নাজেহাল হয়ে পড়েছিলাম আমাদের বাড়িতে, কিন্তু এখানে এসে খুব ঠান্ডা অনুভব হচ্ছে এবং পরিবেশটা খুবই আরামদায়ক। যাই হোক, আর বেশি দূর দেরি নেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে। আর এভাবে আমরা পাহাড়ি পথ দিয়ে চলতে চলতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে পৌঁছে গেলাম লাভা। এই দোকানটিতে বসে আমরা লাভার সৌন্দর্য উপভোগ করছিলাম। ওই যে দূরে জলাধারটি দেখতে পাচ্ছেন, এটি লাভার ওয়াটার রিজার্ভার। তো বন্ধুরা, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব। বন্ধুরা, আমরা এখন লাভা পৌঁছে গেছি। তো এখন আমরা কিছু ফাস্টফুড খাবো আর কি। এখানে তো মোমো অর্ডার করলাম, ভেজ মোমো। তো ভেজ মোমোই খাই, আর তারপর লাভা বাজার আমরা ঘুরবো আর কি। লাভা এলাকাটা একটু ঘুরবো, আপনাদের সব দৃশ্য দেখাবো আর কি। বন্ধুরা, পাহাড়ে আসলে অন্যতম আকর্ষণ হলো আমার এই মোমো। পাহাড়ের মোমো আমার খুব প্রিয়। তবে এখানে সাধারণত স্যুপ দেওয়া হয় না, যদিও আমরা স্যুপ বানিয়ে নিয়েছিলাম, তবে স্যুপে লবণ দেওয়া হয়নি, তাই আমরা নিজেরাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমরা অর্ডার করেছিলাম ম্যাগি। মোমো এবং ম্যাগি দুটোই খুব ভালো হয়েছে এবং আমরা শান্তিমতো সেগুলো পেট ভরে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আবার একটু যাব লাভা ভিউ পয়েন্টে, যেখানে আই লাভ লাভা লেখাটি রয়েছে। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাঙালি হোটেলও রয়েছে, অর্থাৎ বাঙালির খাবার পাওয়া যায়, ভাত, মাছ, মাংস, এগুলোর হোটেলও রয়েছে। আপনারা এই হোটেলটিতেও আসতে পারেন। বন্ধুরা, এরপর আমরা খেলা দেখতে গেলাম। এখানে তীরন্দাজি খেলা হচ্ছে। ওই যে দূরে তাঁবুটি দেখতে পাচ্ছেন, ওখানকার একটি ছোট্ট পয়েন্টারে এখান থেকে তীর নিক্ষেপ করে লাগানো হচ্ছে। অনুরূপে ওরাও এখানকার পয়েন্টারে তীর নিক্ষেপ করছে এবং এর মাধ্যমে কিন্তু ওদের পয়েন্ট তৈরি হচ্ছে এবং এভাবেই খেলা চলছিল ওদের। খুব রোমাঞ্চকর বিষয়, এত দূরের জায়গাটিতে এখান থেকে তীর নিক্ষেপ করা হচ্ছে। এরপর আমরা পৌঁছে গেলাম লাভা ভিউ পয়েন্টে, অর্থাৎ যেখানে আই লাভ লাভা লেখাটি রয়েছে সেই জায়গাটিতে। এখানে এসে আমরা একটি সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে একটি টিকিট কাউন্টার থেকে 20 টাকা পার হেড দিয়ে আমাদের জন্য দুটো টিকিট কাটি এবং টিকিট কেটে এই জঙ্গলটিতে প্রবেশ করি। পরে জানতে পারি এই গাছগুলোর নাম পাইন। আমি আদৌ জানি না এই গাছগুলি আসলে পাইন গাছ হয় কি না, তবে এখানে এসে আমাদের ভীষণ ভালো লাগছিল, কেননা এখানে তাপমাত্রা ততটা বেশি নয়। আমরা যেখান থেকে আসছি সেখানকার তাপমাত্রা ছিল 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে এই জায়গাটিতে তাপমাত্রা রয়েছে মাত্র 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ মনোরম একটি পরিবেশ। তো বন্ধুরা, লাভা বাজার থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে আসলে আপনারা কিন্তু আই লাভ লাভা এই লেখাটি যেখানে রয়েছে সেখানে আসতে পারবেন। আমরা এর আগেও এসেছিলাম, কিন্তু এই আই লাভ লাভা লেখাটি কোথাও খুঁজে পাইনি এবং আমরা রিটার্ন চলে যাই, কারণ আমরা কাউকে জিজ্ঞাসা করিনি যে এই লেখাটা কোথায় আছে, কিংবা তখন হয়তো এই লেখাটা ছিল না।
কিন্তু এবার আমরা যে দোকানে খাওয়া দাওয়া করলাম সেই দোকানে জিজ্ঞাসা করলাম যে আই লাভ লাভা এই লেখাটা কোন জায়গায় আছে। তো দোকানের দিদিটা বললেন যে এখান থেকে আরও 2 কিলোমিটার এগিয়ে যেতে হবে, তাহলে আপনারা ওই আই লাভ লাভা লেখাটা দেখতে পাবেন। তো যাই হোক আমরা এখানে আসছি, এখানে আসার পর 20 টাকা টিকিট কেটে কিন্তু আমরা আবার একটা ভালো জায়গায় উঠেছি আর কি। এটা সম্ভবত পার্ক বা কিছু একটা হবে। তো আমার কাছে টিকিটটা আছে কি আমি দেখে একটু বলছি। আচ্ছা, এখানে বলছে কালিম্পং ফরেস্ট ডিভিশন ইকো ট্যুরিজম সাইটস। তো যাই হোক এখানে 20 টাকা পার হেড টিকিট নেওয়া হয়। তো এই টিকিট কেটে আমরা এই জায়গাটা আসি। এই জায়গাটা অসাধারণ একটা সুন্দর জায়গা, অর্থাৎ গরমের সময় আপনাদের এত ভালো লাগবে এখানে আসলে, মানে ভীষণ ঠান্ডা। আর এই পাহাড়ি যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু মোটামুটি এই লাভা থেকে যদি আপনারা এই মালবাজারের দিকে যান তাহলে দেখা যাবে 3-4 কিলোমিটার পর কিন্তু এই গাছগুলো পাবেন না। অর্থাৎ লাভা বাজারের আশেপাশে এই গাছগুলো পাওয়া যায়। লাভা থেকে পরে কালিম্পং দিয়ে গেলে কিন্তু আপনারা পাবেন, কিন্তু লাভার আগে পাওয়া যায় না এগুলো। তো যাই হোক আমরা এখানে আসছি, এখানে সময় কাটিয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনারাও আসবেন এই জায়গাটাতে। লাভা আসলে আই লাভ লাভা জায়গাটাতে যেমন আসবেন ঠিক তেমন কিন্তু আপনারা এই কালিম্পং ফরেস্ট ডিভিশনের যে ইকো ট্যুরিজম সাইট রয়েছে এখানেও কিন্তু 20 টাকা টিকিট কেটে কিন্তু আপনারা আসতে পারেন।